আজ 12ই জানুয়ারি শুক্রবার চিলাডাঙ্গি দক্ষিণেশ্বরী ফুটবল ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ট্রফি টুর্নামেন্টের ফাইনাল খেলা গোপীনগর বনাম জাঙ্গিপাড়া ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। জাঙ্গিপাড়া ক্লাব গোপীনগর ক্লাবের কাছে 2 গোলে পরাজিত হয়। সন্ধ্যা 7টা নাগাদ পুরস্কার বিতরণী সভায় তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেন। দেখুন সেই ছবি, কি বলছেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, আমরা শুনব। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। Next. 50,000 is being handed over to the team. Consulting by. Recharge for দেখুন, ফুটবল হচ্ছে বাঙালির মনে, বাঙালির রক্তে সব খেলার সেরা ফুটবল। আর এই ক্লাবগুলোকে উজ্জীবিত করে তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বিরোধী 2 দল তারা যৌথভাবে একটাই লয়ার দিয়ে হাইকোর্টে একটা মামলা করে এই ক্লাবগুলো যাতে আর্থিক দিকে সহযোগিতা না পায় তার জন্যে মামলা করেছে। তাই এখানেতে খোকন সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই সেন্টু থেকে, রাজকুমার থেকে, হরিপদ থেকে, লোকনাথ থেকে, বাবলু থেকে, কার্তিক থেকে আরও সব ছেলেরা তারা উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে। এসে 7 দিন ধরে এখানে ফুটবল খেলেছে। দেখলেন না, হাজার হাজার মানুষ। তাই এই জায়গায় বলবো, দেখুন এখানে হিন্দু মুসলমান সবাই পাশাপাশি বসে একসাথে, এ ওই দলকে সাপোর্ট করছে, এ দলকে সাপোর্ট করছে, কিন্তু পাশে বসে আছে, একসাথে সবটা উপভোগ করছে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেস পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি সংসারের সৈনিকেরাই পারে। তাই এসে খুব ভালো লাগছে এবং অনুষ্ঠানটা যেটা করেছে খুব সুন্দর করেছে। প্রধান অনুষ্ঠান দেখা গেল। হ্যাঁ, ঠান্ডাটা পড়েছে, কিছু গরিব মানুষ এখনও আছে, তো তাই এখানেতে আমাদের ছেলেরা, এই ক্লাবের ছেলেরা, দক্ষিণেশ্বরী ক্লাবের ছেলেরা তাদের অভিভাবকদেরকে ধরে সেই সব গরিব মানুষের, বয়স্কদের এই শীতবস্ত্র দিচ্ছে। এটা একটা সামাজিক কাজ। এই সামাজিক কাজটা অত্যন্ত কুর্নিশ জানাবার, যে শীতের হাত থেকে তাদেরকে রক্ষা করছে। আমি এই দক্ষিণেশ্বরী ক্লাবের সব সদস্যদের এই জন্য নত মস্তকে শ্রদ্ধা জানাচ্ছি। Good bowlers.